আগের পর্বে আমরা জেনেছি অহংকার কি জিনিস। একটা ব্যাংক তার একটা টাকার জন্য কত বড় অহংকার হয়েছিল যে একটা হাতিকে সে লাথি দেখায়। টাকার অহংকার কত বড়। আজকের পর্বে আমরা জানব সপ্তভূমি, অহংকার কখন যায়, ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। ঠাকুর এখানে বলছেন সপ্তভূমি, সেই সপ্তভূমিতে অহংকার কখন যায় এবং ব্রহ্মজ্ঞান অবস্থা কিরূপ হয়। যখন জ্ঞান লাভ হয়, জ্ঞান লাভ হলে অহংকার চলে যায়, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় এবং সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড়ই কঠিন। বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, আর সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। যখন তোমার সমাধি হবে তখন তোমার অহংকার চলে যাবে। মনের সচরাচর বাস কোথায়? মন সাধারণত তিন ভূমিতে বাস করে। কি কি? লিঙ্গ, গুহ্য ও নাভি। এই তিন ভূমি তোমার মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে। এই তিন ভূমিতে যদি মন থাকে, লিঙ্গ, গুহ্য, নাভিতে, তাহলে মন কেবল কামিনী কাঞ্চনে এবং সংসারের মধ্যেই পড়ে থাকবে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরের জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, সে অবাক হয়ে যায় সে জ্যোতি দেখে। তারপরে কণ্ঠ, কণ্ঠে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। এবং মনের বাস যখন কপালে ও ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। এই রূপের সঙ্গে আলিঙ্গন ও স্পর্শ করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। যখন মন সচ্চিদানন্দ রূপ দর্শন করে তখন মনের আবেগ হয় যে সেই সচ্চিদানন্দ রূপের সঙ্গে একবার আলিঙ্গন বা স্পর্শ করি, কিন্তু তা সম্ভব হয় না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। যখন আমরা লণ্ঠনে আলো দেখি তখন আলোটা আমরা দেখতে পাই কিন্তু সেটা স্পর্শ করতে পারি না। মনে হয় ছুঁয়ে দেবো কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহংকার থাকে না, সমাধি হয়। সেই সপ্তম ভূমি, যে ভূমিতে যখন মন পৌঁছে যায় তখন মনের মধ্যে যা অহংকার সম্পূর্ণরূপে চলে যায় এবং সেখানেই সমাধি হয়। বিজয় তখন বলছেন সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? ঠাকুর তখন বললেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না।
যেমন জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না। কোনো জাহাজ যদি কালাপানিতে ভুলেও চলে যায়, সে জাহাজ আর কখনো ফিরে আসে না। সে জাহাজের খবরও পাওয়া যায় না, আর সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। আরেকটা উদাহরণ দিয়েছেন, যেমন নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর সে খবর দিবে। ঠাকুর মনকে নুনের সঙ্গে তুলনা করেছেন। যদি মন যখন ব্রহ্মে মিশে যায়, তখন সে মন আর ফিরে আসতে পারে না। তাহলে ব্রহ্ম কি, কেমন, সে তো আর মুখে বলা যাবে না, বা কেউ সে খবরটা কেউ দিতে পারে না। যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। সপ্তম ভূমিতে যাওয়ার পর সমাধি হয়ে যায়, এবং সমাধি হলে কি বোধ হয় সেটা মুখে বলা সম্ভব হয় না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।